ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে, ও তার মাথাটা ভিতরে গেল, ও তার মাথাটা ভিতরে গেল, ওরে লেজটা বাইরে রেখেছে, ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে। ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে, মনোরে ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে, ওরে মাথাটা ভিতরে গেল, ওরে মাথাটা ভিতরে গেল, লেজটা বাইরে রেখেছে, লেজটা বাইরে রেখেছে, ঠাকুর ঘরে মনোরে ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে, মোহনরে ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে। পূজার দ্রব্য রেখে দিলাম অতি যতন করে, দরজা খোলা পেয়ে সে ঢুকলো ভিতরে, আবার ঘরের ভিতরে। পূজার দ্রব্য রেখেছিলাম অতি যতন করে, দরজা খোলা পেয়ে সে ঢুকলো ভিতরে, আবার ঘরের ভিতরে। ওরে সেবার বস্তু খেলা দিয়ে, ও সে সেবার বস্তু খেলা দিয়ে, তাতে মুখ দিয়াছে, তাতে মুখ দিয়াছে, ঠাকুর ঘরে মনোরে ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে, মোহনরে ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে। ছয়টি ফুল ছিল আমার ঘরের ভিতরে রাখা, শিবানা দিয়ে ফুল হয়ে গেল পোকা। ছয়টি ফুল ছিল আমার ঘরের ভিতর রাখা, শিবানা দিলাম ফুল হয়ে গেল পোকা, অমন হয়ে গেল পোকা। আবার কাম কুকুরে গন্ধ পেয়ে, ওরে কাম কুমিরে গন্ধ পেয়ে, ওরে তাতে মুখ দিয়াছে, তাতে মুখ দিয়াছে, ঠাকুর ঘরে মনোরে ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে, মোহনরে ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে। দরদিরা, আমরা আসলে কাম কুমিরের হানা থেকে বাঁচতে পারি না। এই যে কাম কুমিরটাকে যদি আমরা বশ করতে পারি,
তবেই একজন সাধকের সাধক হওয়া যায়। বস্তু ধরে রাখতে গেলে দরদি, নদী পার হইতে গেলে সাঁতার না জানিয়া যদি সেই নদীতে সাঁতার দেয়, সে তো মাছ দরিয়ায় হাবুডুবু খাইয়া মরে যাবে। তাই এই কাম কুমিরটাকে আগে বশ করতে হবে, তারপরেই না সেই নদীতে সাঁতার দিতে হবে। গোসাই সৎকানন্দ আমার কথা শোনো, নয় দরজায় মারো তালা, কুকুর ঢুকবে কেন ঘরে, কুকুর ঢুকবে কেন? গোসাই সৎকানন্দ দয়াল গো আমার কথা শোনো, নয় দরজায় তালা মারো, কুকুর ঢুকবে কেন ঘরে, কুকুর ঢুকবে কেন? ওরে তোর কি সব সরা দিবি, ওদের তোর কি সব সরা দিবি, তোর কি সব সরা দিবি? মহাজনে বলেছে, মহাজনে বলেছে ঘরে আমার এই ঠাকুর ঘরে কুকুর ঢুকেছে, মোহনরে ঠাকুর ঘরে কুকুর ঢুকেছে। ও তার মাথাটা ভিতরে গেল, ও তার মাথাটা ভিতরে গেল, মাথাটা ভিতরে গেল, নেশটা বাইরে রেখেছে, নেশটা বাইরে রেখেছে। ঠাকুর ঘরে মনরে ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে, মোহনরে ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে, মোহনরে ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে, মোহনরে মনরে ওই ঠাকুর ঘরে ইঁদুর ঢুকেছে।